আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির নামে নতুন বিতর্কের সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দিঘির মাঠে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, পিআর পদ্ধতি জনগণের কাছে সম্পূর্ণ অপরিচিত একটি ধারণা। এই পদ্ধতিতে সবসময় জনগণের পাশে থাকা কিংবা তাদের সুখে দুঃখে কাজ করা প্রার্থীকে নয়, বরং দলীয় প্রতীককেই অগ্রাধিকার দেয়া হবে। তিনি আরো দাবি করেন, শেখ হাসিনা যা চান পিআর পদ্ধতি অনেকটা সেই রকমই। তবে বিএনপির পক্ষ থেকে কখনো সংস্কারের বিরোধিতা করা হয়নি। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। শেখ হাসিনা যা চাচ্ছিলেন পিআর পদ্ধতি মানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি অনেকটা ওইরকম। যদি সেরকমই হয় তাহলে এই যে গণতন্ত্রের দিকে এত আন্দোলন, এই যে বাচ্চা মাসুম ছেলেটাকে আপনার রক্ত দিল এবং বিএনপি 16 বছর ধরে নিরন্তর সংগ্রাম করেছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য এবং আবার সুষ্ঠু নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, সেই ভোট নিশ্চিত করার সংগ্রামে আমাদের কত নেতা কত কর্মী ধরে গেছে। শেখ হাসিনার দুঃশাসনে, নিপীড়নে, নির্যাতনে এমপি ইলিয়াস আলী নেই, এমপি সাইফুল ইসলাম হিরু নেই, এমপি হুমায়ুন পারভেজ নেই, ছাত্র নেতা জাকির নেই, যুব নেতা সুমন নেই। একের পর এক তাদেরকে জোরপূর্বক গুম করা হয়েছে। কাউকে নদীর ধারে, যমুনার ধারে, কাউকে ব্রহ্মপুত্রের ধারে, কাউকে শীতলাক্ষার ধারে, কাউকে তিতাসের ধারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যা এটাই তো শেখ হাসিনার রাজত্ব ছিল, এটাই তো শেখ হাসিনার রাজত্ব ছিল। তাহলে এই 16 বছরের আন্দোলন গণতন্ত্র ফিরানোর জন্য বিএনপির নেতৃত্বে সমগ্র দলগুলো, তাহলে সেই আন্দোলনে যারা জীবন দিল, যারা হারিয়ে গেল, যারা নিখোঁজ হলো, তাদের যে অবদান, সেই অবদানকে দল স্বীকৃতি দেবে না, দেশ স্বীকৃতি দেবে না। আপনারা বলছেন সংস্কার না হলে নির্বাচনে যাবে না। বিএনপি তো সংস্কারের কথা কখনো নিষেধ করেনি, না বলেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকেছে, বলেছে যে প্রয়োজনীয় যে সংস্কার, সে সংস্কার করে নির্বাচন করে। তবে নির্বাচন যেন প্রলম্বিত না হয়, নির্বাচন যাতে নির্ধারিত না হয়, এই কথা বারবার বলে এসছে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।